সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আছি রাজবাড়ী ডিস্ট্রিক্টে। রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ী করা হয়েছে এই সম্বন্ধে আমাদের সাথে দুই ভাইয়া আছেন, তাদের কাছে জিজ্ঞেস করি কেন রাজবাড়ির নামকরণ রাজবাড়ী করা হয়েছে। ভাই, আপনার নামটা প্লিজ। রাসেল। আচ্ছা, রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ী করা হয়েছে এই সম্বন্ধে আপনার অভিমত কি? এখানে রাজা সূর্যকুমারের বাড়ি ছিল, তার নাম অনুসারেই এই রাজবাড়ির নামকরণ করা হয়েছে মূলত। আচ্ছা ভাই, আপনার মতামতটা কি? আমার মতামত হচ্ছে যে রাজবাড়িটা পুরাতন রাজাদের আমল থেকে চলে আসছে এবং স্টেপ বাই স্টেপ আসার পরে রাজা সূর্যকুমারের নাম অনুসরণ করে রাজবাড়ির নামকরণ করা হয়েছে। আচ্ছা, দুই ভাইয়ের কাছে জানতে পারলাম যে রাজা সূর্যকুমারের নাম অনুসরণ করে রাজবাড়ির নামকরণ করা হয়েছে। আমরা আরও ইনফরমেশন নিব রাজবাড়ি সম্বন্ধে, চলুন আরও সামনে আগায়। দর্শক মণ্ডলী, এখন আমরা যার ইন্টারভিউ নিতে যাচ্ছি তিনি গত 65 বছর ধরে রাজবাড়ী শহরে ব্যবসা করছেন, আমাদের হোসেন কাকা। তার কাছে আমরা জানতে চাবো যে রাজবাড়ির নামকরণ কীভাবে রাজবাড়ি করা হয়েছে সে সম্বন্ধে ওনার অভিমতটা কি, যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করছেন। হোসেন কাকা, রাজবাড়ির নামকরণ কেন? রাজবাড়ির রাজা সূর্যকুমার ছিল, তারপরে কুমার বাহাদুর আসলো। কুমার বাহাদুর থেকেই আমাদের পরিচয়। এই রাজবাড়ি তার নামে করে। তার নামে? হ্যাঁ, তার নামে। তা রাজবাড়ির সম্বন্ধে যাকেই জিজ্ঞেস করি তারা যে একই কথা বলে। আর কোনো হিস্টোরি আছে অথবা কোনো ইয়ে আছে যে এ সম্বন্ধে? না, আর হিস্ট্রি নেই। রাজা কুমার বাহাদুর রাজত্ব। আপনি ব্যবসা করছেন কত বছর ধরে রাজবাড়িতে? রাজবাড়ি 65 বছর ব্যবসা। 65 বছর ধরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার এসেছি আমাদের এক বড় ভাইয়ের কাছে রাজবাড়ি সম্বন্ধে জানতে, যে রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ি রাখা হয়েছে। ভাই, আপনার নামটা প্লিজ। আমার নাম নাসিম হায়দার, কলল। আচ্ছা, আমরা কলর ভাইয়ের কাছে জানতে চাবো যে রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ি করা হয়েছে এই সম্বন্ধে তার অভিমত কি? রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ির নাম রাজবাড়ি রাখা হয়েছে। আচ্ছা, ভাইয়ের কাছে সে একই ইনফরমেশন পাচ্ছি যে রাজা সূর্যকুমারের নাম অনুসারে তাদের রাজবাড়ির নাম রাজবাড়ি করা হয়েছে। আচ্ছা, রাজা সূর্যকুমার সম্বন্ধে আপনি কিছু জানেন? আমি রাজা সূর্যকুমার সম্বন্ধে আসলে তেমন কোনো কিছু জানি না, শুধু জানি যে উনি একজন রাজা ছিলেন রাজবাড়ির, তো ওনার নাম অনুসারেই রাজবাড়ি রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সেই একই ইনফরমেশন পাচ্ছি সবার কাছ থেকে। সো আমরা আজকে কলর ভাইয়ের কাছ থেকে নিলাম। আমরা এখন সামনে আগাই, দেখি আরও আমাদের জনগণ কি বলে রাজবাড়ি সম্পর্কে। ধন্যবাদ। রাজবাড়ি সম্বন্ধে আরও ইনফরমেশন জানার জন্য আমাদের একজন রিক্সাওয়ালা কাকা আছে, তার কাছে যায়। তার কাছে ইনফরমেশন দিতে যাচ্ছে যে রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ি করা হয়েছে। আচ্ছা কাকা, রাজবাড়ির নাম যে রাজবাড়ি, এর কারণটা কি? রাজা থেকে রাজবাড়ি আর কি। রাজা থেকে রাজবাড়ি। হ্যাঁ, রাজা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আবার আমাদের এক বড় ভাইকে পেয়েছি। ভাই, আপনার নামটা প্লিজ। আমার নাম হচ্ছে ইদ্রিস আলী মিটুল। আচ্ছা, আমরা মিটুল ভাইকে পেয়েছি। আচ্ছা, তার কাছে আমরা জিজ্ঞেস করছি রাজবাড়ি সম্বন্ধে। আচ্ছা ভাই, রাজবাড়ির নামকরণ যে রাজবাড়ি হলো এই সম্বন্ধে আপনার বক্তব্যটা কি? রাজবাড়ির যে নামকরণটা হয়েছে এটা আসলে আমরা যেটা আমাদের ইতিহাস থেকে পেয়েছি সেটা হচ্ছে যে রাজবাড়িতে রাজা সূর্যকুমার নামে একজন রাজা ছিলেন। তো তিনি এখানে বসবাস করতেন এবং তাকে উদ্দেশ্য করে এখানকার নাম হয়েছে রাজবাড়ি। সবার কাছ থেকে আমরা একই ইনফরমেশন পাচ্ছি যে রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ি করা হয়েছে। আচ্ছা, আপনাদের রাজবাড়ি সব শহরে ঘোরার কিংবা দর্শনীয় স্থান বলতে আপনি কোন জিনিসটাকে প্রাধান্য বেশি দিচ্ছেন? আসলে আমাদের রাজবাড়ি শহরটা অনেক ছোট, তো ছোট থাকার মধ্যে মনোরম পরিবেশ আছে হলো যে আমাদের এই ধুনসি গোদার বাজারে ওইখানে আমাদের পদ্মা নদীটা আছে এবং ওইখানে আমাদের রাজবাড়ির মাননীয় ডিসি সাহেব উনি এটাকে সুন্দর করে সংস্কার করছে এবং ওইখানে একটা ছোটোখাটো একটা পার্কের মতো অনেকটা নদীর পাশে পার্ক করে দিছে এবং ওই জায়গাটা থেকে আমি বেশি প্রাধান্য দেবো এবং এটা আমার কাছেও আরও বেশি ভালো লাগে এবং অনেকের প্রিয় আর কি ওই জায়গাটা। আর এদিকে ভবদিয়াতে একটা আবুল হোসেন তিনি আমাদের ওইখানে একটা এতিমখানা করেছেন এবং একটা জাদুঘর করেছেন, ওটা দর্শনীয় এবং দেখতে সুন্দর এবং আমাদের রাজবাড়ির লোকজনের কাছে এটা খুব প্রিয়। ওকে, ধন্যবাদ মিটুল ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং রাজবাড়ি সম্বন্ধে কিছু নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি রাজবাড়ী শহরের কাপড় বাজারে। আমরা এখানে আমাদের দুজন মুরব্বীকে পেয়েছি, তাদের কাছ থেকে আমরা জানবো রাজবাড়ী সম্পর্কে, রাজবাড়ির নামকরণ সম্বন্ধে, রাজবাড়ির কিছু স্থান সম্বন্ধে। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা, রাজবাড়ি সম্বন্ধে আপনার কাছে আমি কিছু ইনফরমেশন জানতে চাবো যে রাজবাড়ির নামকরণ কেন রাজবাড়ি করা হয়েছে, এই সম্বন্ধে আপনি কি জানেন? এই রাজবাড়ির নামকরণ, রাজবাড়ির এক রাজা ছিল, লক্ষ্মীকুলের রাজা। সে ব্রিটিশ আমল থেকেই এটার নাম রাজবাড়ি। যখন গোয়ালন্দ ঘাট ছিল তখন রাজবাড়ি মহকুমা ছিল না, ছিল গোয়ালন্দ মহকুমার আন্ডারে রাজবাড়ি শহর। রেলওয়ে যোগাযোগ ছিল, রাজবাড়ি থেকে ডাইরেক্ট ট্রেন যাইতো ভারতে, কলকাতায়। কলকাতার থেকে ট্রেন আসতো রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে। তো সেই সময় থেকেই রাজবাড়ি, কিন্তু পরবর্তীতে গোয়ালন্দ ঘাট ভেঙে যাওয়াতে রাজবাড়ি জেলায় রূপান্তরিত হয়। কিন্তু আগে রাজবাড়ি জেলা ছিল না, গোয়ালন্দ মহকুমা ছিল। মহকুমার থেকে এখন রাজবাড়ি জেলা। আচ্ছা, রাজবাড়ী জেলা কি তার মানে আগে অন্য কোনো ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল? রাজবাড়ি তো গ্রেটার ফরিদপুর ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল, মানে গোয়ালন্দ মহকুমা ছিল। তারপরে ধরেন ফরিদপুর জেলা যখন হলো তখন গ্রেটার ফরিদপুরের আন্ডারে 5টা জেলার ভিতরে একটা জেলা ছিল। আচ্ছা কাকা, আপনার কি এই সম্বন্ধে কি জানেন, আমাদের একটু যদি জানাইতেন। সম্পর্কে আমাদের সিনিয়র ভাই যে কথা বললেন এটাই বাস্তব, এবং রাজবাড়ি তখনই ফরিদপুর ডিস্ট্রিক্টের আওতায় ছিল। এটা আচ্ছা আঙ্কেল, রাজবাড়িতে ঘোরার স্থান অথবা দর্শনীয় স্থান বলতে আপনি কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন? ছিল যেরকম রাজবাড়িতে নামকরণ হলো রাজা সূর্যকুমারের বাড়ির স্থান ছিল আগে ঘোরার মতো, এখন তো বিলুপ্ত হয়ে গেছে। আর এখন ঘোরার মতন জায়গা আছে আপনার তোমার গোদারবাজার ঘাট, আর আরেকটা আছে শিশু পার্ক। শিশু পার্ক এখনও সেই অবস্থান নাই, এই তো এখন বর্তমান দুইটাই আছে। শিশু পার্ক কি বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে? বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, শিশু পার্ক মানে পুরোনায় তার আগের যৌবনে ফিরে আসার জন্য আপনাদের সরকারের বলছে আবেদন কি? আবেদন করা তো দরকার। আবেদনের কাছে অনেক শিশু পার্কে অনেক কিছু আসলে পরে আমাদের অবস্থান, সেই বাচ্চা কাচ্চার দিক দিয়ে খেলাধুলা করতে পারবে, মন মানুষ ভালো থাকবে। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম তাদের একটা আবদার আছে যে রাজবাড়ী শিশু পার্ককে যেন তার সংরক্ষণ করা হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেটা যেন উন্নত করা সম্ভব হয়। দর্শকবৃন্দু, আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছিলাম রাজবাড়িতে, যার নামকরণে এই রাজবাড়ি করা, রাজা সূর্যকুমার। তার বাসা যেটা অথবা তার রাজবাড়ি সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমরা দেখাইতে পারছি না, বাট তার নামকরণে একটি স্কুল আছে, সেটা হচ্ছে রাজা সূর্যকুমার ইনস্টিটিউশন। আপনারা দেখতে পাচ্ছেন এটা 1888 সালে স্থাপিত এবং এখনও এটা RSK নামে পরিচিত, এটা রাজা সূর্যকুমার ইনস্টিটিউশন নামে পরিচিত। সো আমরা রাজবাড়ি এসে যেটা জিনিস দেখতে পেলাম যে একজন রাজার প্রভাবে কীভাবে একটা জেলার নাম চেঞ্জ হয়ে যায়, তার একটা প্রতিফলন আমরা এখনও দেখতে পাচ্ছি। এই স্কুলটা এখনও বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে রাজবাড়ী শহরে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের বাংলাদেশের যেসব হিস্ট্রি এবং যে ঐতিহাসিক জিনিসগুলো আছে সেগুলো যেন সংরক্ষণ করা হয়, নাহলে এরকম রাজা সূর্যকুমারের জমিদার বাড়ির মতন বাংলাদেশ থেকে সকল ঐতিহ্য এবং সকল হিস্ট্রি একদিন বিলীন হয়ে যাবে। আমরা চাবো সরকারের কাছে বাংলাদেশে যতগুলো রাজবাড়ি এবং রাজতন্ত্র আছে সেগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ এবং সংরক্ষিত করা হয়। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি তারেক পলিন, ধন্যবাদ।